জুড়ায় জুড়ায় কবুতরের মতো একজন এখানে একজন ওইখানে আরেকজন ওইখানে কাউলাগুলি করতেছে। এটা তো খরচ হয়েছে না যে কবুতরের জুড়ায় জুড়াই কেন বল লাগে। হ্যাঁ, নিরাপদ আছে, ওই কর্নার আবার নাই। যে পানি বাংলাদেশের সব জায়গায় একই রেট হওয়া উচিত, কিন্তু ভিতরে কেন বেশি দাম নেয়? স্মোকিং আর হলো আড্ডা, এই দুইটা জিনিসটা একটু বেশি। নাম ধোপা দিঘির পার ওয়াকওয়ে। ওয়াকওয়ে নাম হলেও ওয়াকওয়েতে প্রবেশ থেকে শুরু করে সব ধরনের কার্যকলাপ চলছে বাণিজ্যিক পার্কের মতো। তাছাড়া অভিযোগ আছে ওয়াকওয়ের ভেতরের খাবার দোকানগুলোতে বাড়তি দামে পণ্য বিক্রি এবং তরুণ তরুণীদের উচ্ছৃঙ্খলতারও। খুব ভালো লাগছে এখানে এসে, নানা রকম দেখে আমাদের মন এনজয় করে। মানে একটা তো নির্মাণ করা হয়েছে বা ইয়াটাউটি করার লাগে, ব্যায়াম করার লাগে। এটা তো খরচ হয়েছে না যে কবুতরের জুড়াই জুড়াই কেন বল লাগে। এটা ভাই আমি প্রতিবাদ জানাই। আচ্ছা, যে একটা ভাড়া 20 টাকায় মিলে এখানে একটা 50 টাকা, এটা তো অভিযোগ করার কথাও। প্রতি পার্সনকে 5 টাকা করে দিয়ে ঢুকতে হয় প্রবেশের জন্য। তো আমরা দুজনেই আসছি, আমার বোন হয়, তা আসছি হিসাবে অনেকটাই ভালো লাগতেছে। এখানে ঢুকাতে বাহির থেকে তুলনায় অনেক দাম বেশি। আর সবাই তো এখানে খাচ্ছে না, যারা বাহিরে, যাদের সাধ্যের বাহিরে তারা তো এখানে খাবে না। যারা আসতেছে দূর থেকে আসতেছে তারা হয়তো চাহিদার তুলনায় অনেকটা বেশি দাম, বাহিরের তুলনায় খাওয়া দাওয়ার বা বাণিজ্যিক বেশিটা হয়ে গেছে এখানে। এখানে 5 টাকা নিয়ে যে এখানে দিচ্ছে এটা কিন্তু উচিত না এখানে। তা আমরা দেখার জন্য ঢুকছি, যেহেতু সবাই ঢুকতেছে তার জন্য। না, এমনি খোলা, যে কারণে হাঁটতে ভালো লাগে। যথেষ্ট নিরাপত্তা আছে কিনা? হ্যাঁ, নিরাপদ আছে, ওই কর্নার আবার নাই। আমরা এইদিকে যেখানে হাঁটতেছি এখানে ভালো লাগতেছে, নিরাপদ আছে। বাট ওইদিকে আপনি যদি মনে করেন যে এটা ওয়াকওয়ে, আসলে এটা বাস্তবে ওয়াকওয়ে, কিন্তু পার্কের মতোই বিনোদন। মানুষ আসছে যাচ্ছে, পরিবেশটা খুব সুন্দর। বাচ্চারা আসে, দেখা গেছে একটা জিনিসের চাই বসছে, হয়তো বা সে চাহিদাটা পূরণ করতে পারতেছে না তার গার্ডিয়ান, সেই ক্ষেত্রে তো আসলে জুলুম করছে। 1 টাকার জিনিস 5 টাকা নিচ্ছে না। আমরা কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি চাই যে পানি বাংলাদেশের সব জায়গায় একই রেট হওয়া উচিত, কিন্তু ভিতরে কেন বেশি দাম নেয়, এটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই। স্মোকিং আর হলো আড্ডা, এই দুইটা জিনিসটা একটু বেশি এফেক্ট করে, যার কারণে পরিবেশটাও আগের মতো নাই। আগে এক সময় ছিল, আর এখন আরেকটা জিনিস হয়ে গেছে, মানে একসাথে অনেক আড্ডা দেওয়াতে অনেক হাঁটতে চলতে অনেক প্রবলেম হয়। এদিকে আসতেছিলাম, আমি ক্লাসটা শেষ করে আমি আসতেছিলাম এখানে হাঁটাহাঁটি করতে। আর হাঁটাহাঁটি করে আমি সম্পূর্ণভাবে হতাশ। কেন হতাশ? কারণ যখন আমি এদিকে যাইতেছি তখন দিকে জুড়ায় জুড়ায় কবুতরের মতো একজন এখানে একজন ওইখানে আরেকজন ওইখানে কাউলাগুলি করতেছে। আমি আসলে হতাশ এই জন্যে যে যাদের আন্ডারে এই ইয়েটা আছে, এই লিস্টটা আছে বা যাদের আন্ডারে এটা আছে, তাদের কোনো দৃষ্টি পড়ে না এইসব জিনিসের মধ্যে, যার কারণে আমি একটু হতাশ হয়ে গেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে না আসলে হয়তো বা ভালো হতো। নেশা তো অবশ্যই নেশা চলতেছে, সবগুলা নেশা নিয়ে ঢুকতেছে কিভাবে, বা এই ম্যানেজমেন্টের এগুলা খেয়াল রাখা উচিত। কেন আপনি দেখছেন যে ধূমপান করা নিষেধ, কিন্তু অনেকে ধূমপান করছে, আসলে এই পরিবেশটা নষ্ট হচ্ছে। এখানে তো ভাড়াটা বেশি, এজন্য 10 টাকা চেয়ে 20 টাকায় বিক্রি করা হয়। 10 টাকা চেয়ে একটু বাড়িয়ে রাখা হয় আগে। এখানে কারেন্ট বিলও বেশি আসে, এই জন্য। কেন কারেন্ট বিল ভাড়া এগুলো বেশি কেন? এখানে পার্কের ভিতরে ভাই এই জন্য একটু বেশি রাখে ওনারা, ভাড়া বেশি দেওয়া লাগে পার্কের জন্য। মানুষদের কাছ থেকে এগুলো টাকা কিছু বলুন টাকা হয় আমাদের, যাতে আমাদের এই দোকানটা চলে। এই জন্য আমাদের দোকানে তো লাভ হবে না এগুলো যদি রাখি না। ওয়াকওয়েতে ঢুকতে টিকিট কেন? খাবারের দাম বেশি, মাদক সেবন, তরুণ তরুণীদের অবাধ মেলামেশা, এরকম নানা প্রশ্ন আর অভিযোগে জর্জরিত সিলেটের ধোপা দিঘির পার ওয়াকওয়ে। এই যখন ওয়াকওয়ের অবস্থা, তখন সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি চাচ্ছেন ভুক্তভোগীরা। সিলেটের ধোপা দিঘির পার ওয়াকওয়ে থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।